হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোশন বিডি 2.0। সাথে আছি আমি ইউনুস খান। আজকে আমাদের ক্লাস টপিক অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন। আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল কিভাবে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, এটা পুরোটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখাবো, যাতে আপনারা আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করতে পারেন। তো শুরুতে আমরা কিছু টার্ম কন্ডিশনের কথা বলে দেই। আপনি যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য এপ্লাই করবেন, তো আপনার চ্যানেলে মিনিমাম যে আমাদের ইউটিউব থেকে যে আপনার কন্ডিশন গুলো দিয়ে রাখে, সেটা আপনাকে পূরণ করতে হবে। তো আপনার চ্যানেলে মিনিমাম আমরা এখানে মনিটাইজেশন থেকে দেখে নেই যে 1K সাবস্ক্রাইবার প্লাস হতে হবে। এরপরে আপনার কি ওয়াচ টাইমটা হচ্ছে 4K আওয়ার প্লাস থাকতে হবে। তারপরেই যে আপনার হচ্ছে এই যে অ্যাপ্লাই নাও অপশনটি ইনেবল হবে। যদি এইটার একটা শর্ত যদি আপনার পূরণ না হয়, তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লাই অপশন আসবে না। তো এর এর আগে কয়েকটা কথা আমরা জেনে নেই। যদি আপনাদের অ্যাপ্লাই এর পূর্বে আপনারা এটা চেক করে নেবেন। আপনাদের ইউটিউবে মানে রি-আপলোড কোনো কনটেন্ট রয়েছে কিনা? যদি থেকে থাকে, তাহলে দয়া করে আপনারা সেই কনটেন্টটি ডিলিট করে দেবেন। কারণ রি-আপলোড যদি কোনো কনটেন্ট থেকে থাকে, একই কনটেন্ট যদি বারবার আপনি প্রোভাইড করেন, তাহলে সেক্ষেত্রে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেবে না। এজন্য আপনারা এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন। এমনকি আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট ক্লাইম থাকে, তাহলেও কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য প্রস্তুত নন। তাহলে এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে আপনি এপ্লাই করবেন। শুরুতে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই যে আপনার যে ইউটিউব চ্যানেল আছে, এখানে আপনার লোগো এবং যে থাম্বনেল সেগুলো কিন্তু আপনাকে দিয়ে রাখতে হবে। এগুলো হচ্ছে আপনার ইউটিউবের হচ্ছে কন্ডিশন। তো আমরা সেটিং এ গিয়ে আমরা কিছু আরেকটি সেটিং দেখে নেই যে আপনার কনটেন্টটা শিশুদের জন্য প্রোভাইড করতেছেন না বড়দের জন্য। তো আমরা চ্যানেল থেকে দেখে নিব এগুলো যা আছে, এগুলো ট্যাগ ট্যাগ আপনারা ঠিক করে সাজায় নিবেন। এরপরে দেখেন যে আমার যেহেতু কন্টেন্ট প্রোভাইড করতেছি আমি বড়দের জন্য, এই জন্য আমি কি নো তে ক্লিক করে রাখছি। যদি আপনাদের কন্টেন্ট শিশুদের জন্য হয়, তাহলে আপনারা ইয়েস এ রাখবেন। তো আমার যেহেতু বড়দের জন্য, সেহেতু আমি কি করব, নো তে ক্লিক করে রাখবো। এগুলো আপনারা ঠিক করে দেখে নেবেন। এরপরে এখন আমরা কি করব যে আমরা আমাদের যখন এই সব কন্ডিশন আমাদের পূরণ থাকবে, তখনই আমরা কি করব, অ্যাপ্লাই এ ক্লিক করব। এখন আমরা ক্লিক করব। আপনারা স্টেপ 1 দেখতে পাচ্ছেন। এটি তেমন খুব একটা আ জটিল বিষয় নয়। তো আমরা আ দেখব স্টেপ 2। এটা আমাদের খুবই ইম্পোর্টেন্ট একটি পার্ট। এটা আমরা খুব ধীরে সুস্থে করব। তো আমরা ১ম এ আমাদের স্টেপ 1 টা আমরা করে নেই। তো স্টেপ 1 আমরা কি করলাম, স্টার্ট করলাম। স্টার্ট করার পর দেখেন যে এখানে আমাদের অনেকগুলো ইউটিউব থেকে টার্মস কন্ডিশন দিয়ে রাখছে। আপনারা যদি আপনাদের মন চায়, তাহলে আপনারা পড়ে নেবেন। এখানে মানে এটার জন্য কি, কি নিয়ম আছে সবগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এগুলো কি করলাম, এটা আমরা যখনই এটা অ্যাকসেপ্ট করব, তখনই বোঝাবে যে আমরা এটা পড়েছি। এখানকার যে কন্ডিশন দেওয়া আছে সবগুলো আমরা পড়েছি। এখন আমরা কি করব, এখানে অ্যাকসেপ্ট টার্ম অ্যাকসেপ্ট করে নিলাম। এখন কিছুক্ষণ আমাদের প্রসেস হওয়ার পর এখানে চলে আসবে। কয়েক সেকেন্ড হয়তোবা লেট করবে। আ আপনারা একটু আ ধৈর্য সহকারে দেখবেন। তো আমাদের স্টেপ 1 যে অপশনটি, সেটা ডান হয়ে গেছে। এরপরে আমরা কি করব, ২ নাম্বার স্টেপে যাব। এখন আমরা ২ নাম্বার স্টেপে গিয়ে এখানে হচ্ছে আপনার Google যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এই ২ নাম্বার অপশনেই সেটা আমরা তৈরি করব। তো আমরা স্টার্ট এ ক্লিক করব। নাম্বার অপশনটি দেখেন যে আপনার এখানে বলতেছে যে আপনার অপশন সিলেক্ট করতে। তো আপনারা অপশন সিলেক্ট করে নেবেন। যদি এখানে যখনই আপনি ক্লিক করবেন, তখন দেখেন যে এখানে ২ টি অপশন দেখা যাচ্ছে, ৩ টি অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে যে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাকসেপ্টিং অ্যাকাউন্ট, মানে আপনার কি
অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে? যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইয়েস এ ক্লিক করবেন। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি নো তে ক্লিক করবেন। এবং ৩ নম্বর অপশনটি রয়েছে যে আপনার যে জিমেইলটি আপনি এখানে দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটাতে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে কিনা সেটি আপনি জানতে পারবেন। তো আমার যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোনো ক্রিয়েট করা নেই সেহেতু আমি কি করব? নো দিয়ে আমি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব। এখন আমি কি করব? কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করার পর দেখেন যে আমার এখানে অপশন চলে আসছে। তো আমার হচ্ছে এটা হচ্ছে আমার যে ইউটিউব অ্যাকাউন্ট সেটা হচ্ছে ইউটিউবের জিমেল। তো আমি একটা কথা আপনাদেরকে বলব যে আপনারা কখনোই আপনার যে ইউটিউব যেই জিমেল দিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্ট খোলা আছে আপনারা কখনোই সেই আ জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। কারণ বাই চান্স যদি আপনার ইউটিউব আ ব্যান্ড হয়ে যায় বা ব্লক হয়ে যায় তখন আপনার ইউটিউবে যে আর্নিং টা আসবে সেটাও কি সেটাও নষ্ট হয়ে যাবে। তখন আপনি আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ছিল ওটাও নষ্ট হয়ে যাবে। তখন আপনার সেই টাকাটা বের করতে পারবেন না। এইজন্য আমরা নতুন একটি জিমেইল এড করে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো আমার এখানে অ্যাডসেন্স নতুন একটা আমি এই জিমেইল দিয়ে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারা চাইলে এই যে এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট আপনারা চাইলে এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিতে পারেন। তো আমি এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট দেওয়া আছে আমি এখানে ক্লিক করব। আ তাহলে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাবে। এই যে চলে আসতেছে যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে অপশন চলে আসছে আমার এই জিমেইলে। এখানে দেখেন যে আপনার যে ইউটিউব, আপনার ইউটিউবের যে আ ইউআরএল লিঙ্কটা এখানে দেওয়া আছে। আপনারা চেক করে নেবেন যে আপনার আ লিঙ্ক ঠিক ইউটিউব ঠিক আছে কিনা। আ যদি ঠিক থাকে তাহলে আপনারা আপনাদের কাজ প্রসেস চালিয়ে যাবেন। আমারটা ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? এটা কেটে দিলাম। এখন এইখানে দেখেন যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো আপনারা এটা কি করে দিবেন? ইয়েস করে দিবেন এবং এটা খুব সতর্কতার সাথে আপনারা করবেন। সিলেক্ট ইউর কান্ট্রি। এখানে কি বলতেছে যে আপনার কান্ট্রি কি সিলেক্ট করতে বলতেছে। তো আমাদের যেহেতু আমি বাংলাদেশে বাস করি, আই লাভ বাংলাদেশ। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনি যদি ইন্ডিয়ান বা ইউকে বা অন্যান্য দেশের হন তাহলে আপনারা আপনাদের কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন। এখন এই যে এখানে আবার কিছু টার্মস কন্ডিশন দিয়ে দিছে আপনারা এগুলো পড়লে পড়ে দেখতে পারেন। তো আমি এখানে কি সবগুলো আমাদের যেহেতু এখানে আমরা এই যে এখানে দেখেন যে ইয়েস অপশন আছে তো আমরা ইয়েস এগ্রিমেন্ট আমরা এটা কি পড়ে দেখেছি পুরোটা আমাদের এরপরে আমরা কি করব যে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা কি করব এখন ক্রিয়েট আপনারা তারপরে চেক করে নেবেন যে আপনাদের এইসব ঠিক আছে কিনা ভালো করে চেক করে নেবেন এখন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জায়গাতে আমাদেরকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের কোনো কিছু ভুল না হয় অ্যাকাউন্টের ধরন আপনার অ্যাকাউন্টটা কিরকম হবে এখানে আপনার অ্যাকাউন্টের ধরনটা আপনারা দিয়ে দিবেন যে স্বতন্ত্র আমরা উপরেরটা দিব ব্যবসায়ী অনেকে ব্যবসায়ী দেয় তা আপনারা বিজনেস অ্যাকাউন্ট দিবেন না ইনভ্যালিড দিবেন এখানে এরপরে যে আপনার নাম আপনার যে নাম সেটা আপনারা এখানে দিয়ে দিবেন এরপরে আপনার যে ঠিকানা আপনার ঠিকানাটা এখানে দেবেন তো ঠিকানাটা আপনার আমি বলবো যে আপনি যার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন এখানে আমার এটা বাংলা হয়ে গেছে। আর এখানে যে আপনার এই যে নাম ও ঠিকানা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদের অলরেডি আপনাদের চ্যানেলের নামটা থাকে। তো আপনারা চ্যানেলের নামটা সরিয়ে আপনার নিজের নামটা দিয়ে দিবেন। এরপরে যে ঠিকানা লাইন, আপনার এখানে আপনার যে ঠিকানা আপনি কোথায় থাকেন সেটা আপনার দিয়ে দিবেন। তো আমি বলব আপনি যার আ আইডি কার্ড নিয়ে আপনার অ্যাডসেন্স টা করতে চাচ্ছেন তার আইডি কার্ডের পুরো নাম এবং বয়সটা ঠিকমতো দিবেন। তো আমারটা আমি দিয়ে দিছি। এখন আমার ঠিকানা হচ্ছে আইডি কার্ডের পিছনে দেখেন যে পুরো আপনার যে ঠিকানাটা পুরোটা দেওয়া আছে। আপনারা সেইভাবেই আপনাদের ঠিকানাটা দিবেন। তো আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আ
এরপরে আপনার এখানে যে অবশ্যই আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমরা শেষে আমাদের মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিব। এরপরে যে আপনার যে ঠিকানা টু, এটা যদি আপনার অ্যাড্রেস লাইন যদি প্রথমেই যদি পূরণ হয়ে যায় তাহলে ২ নাম্বারে লেখার দরকার নেই। এরপর আপনার শহর দিয়ে দিবেন। আমার যেহেতু আ সিটি হচ্ছে ঠাকুরগাঁ, সেহেতু আমি কি দিব? ঠাকুরগাঁ। এটা আপনারা আপনাদের যে জায়গার যে শহর আপনারা দিয়ে দিবেন এবং পোস্টাল কোড, আপনার যে পোস্টাল কোডটা সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা আমরা আমাদের পুরো জিনিসটা আরেকবার আমরা চেক করে নেই। তো আপনারা সুন্দরভাবে চেক করে নেবেন। আমাদের সবকিছু ঠিক আছে। গ্রাম, ডাকঘর, থানা, জেলা আপনারা নাম্বার দিয়ে দিতে পারেন। সিটি আমাদের দেওয়া আছে। পোস্টাল কোডও আমাদের ঠিক আছে। নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। এরপরে আপনারা কি করবেন? পেস্ট করবেন। তবে আপনাদেরকে আমি আবার বলব, এটা আপনাদের খুবই ইম্পোর্টেন্ট একটা তথ্য। আপনারা এইজন্য বারবার এটা ভালো করে চেক করে নেবেন, যাতে কোনো ধরনের ভুল না হয়। তো ভিউয়ার্স, আমরা সাবমিট করে দিলাম। এখন এখানে আমাদের আপনাকে ইউটিউবে ডিরেক্টেড করা। তো আমার এখানে কিছুক্ষণ আপনার রিলোড নেওয়ার পর প্রোগ্রেস একটা লেখা উঠবে যে আমি যে ইন এ প্রোগ্রেস। এখন আমার যে অপশন, এই যে দেখেন যে আমি অ্যাপ্লাই করলাম আজকে প্রায় 12টা 40 বাজে, 25 তারিখ। তো আমরা এখন দেখব যে কয় তারিখের মধ্যে, মানে কয় ঘন্টার মধ্যে আমাদের এটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই প্রস্তুত হয়।